একটি হৃদয় বিদারক ঘটনা। যখন অন্য শিশুরা বই খাতা ব্যাগ কাঁধে নিয়ে আনন্দে স্কুলে যাচ্ছে, তখন 7 বছরের শিশু নাফিজ শুয়ে আছে মৃত্যুর সাথে লড়াই করে। ভয়াবহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত নাফিজের দিন কাটছে হাসপাতাল আর বাড়ির বিছানায় কাতরিয়ে। যেখানে অন্য শিশুরা সামান্য অসুস্থ হলেই বাবা মায়ের ভালোবাসায় ভরে ওঠে ফলমূল আর ওষুধের ঝুড়ি, সেখানে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েও নাফিজের জন্য জুটছে না নিজের পছন্দের খাবার কিংবা প্রয়োজনীয় ঔষধ। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের 7 বছরের শিশু নাফিজ মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না নাফিজের। বর্তমানে বাড়িতে বিছানায় কাতরাচ্ছে অবুঝ শিশুটির বাবা ময়েজ উদ্দিন ভ্যান চালক। ভ্যান চালানো অর্থেই চলে সংসার। মহেজউদ্দিনের 3 সন্তান, ক্যান্সার আক্রান্ত নাফিজ দ্বিতীয়। আর তার থাকার একটি ঘর ছিল, তা বিক্রি করে সন্তানের চিকিৎসা করেও সুস্থ করতে পারেননি নাফিজকে। টাকা লাগতেছে না 7 লাখ, আমার সেই সামর্থ্য নাই। আমি সারাদিন ব্যঞ্জনে যা পাই তাই আমার ছেলের জন্য চিকিৎসা করতেছি। ডাক্তার দেখাইলাম, রোগ ধরা পড়ে না। মেশিন নিয়ে যায়, তাও ঠিক মতো ধরা পড়ে না। পরে গাড়ি 20,000 টাকা তুললো, আসাল বেচলাম, ঢাকা নিয়ে গেলাম, রোগ ধরা পড়লো ব্লাড ক্যান্সার। ভাই এই সন্তানটার জন্য এই একটা ঘরে থাকে, এই ঘরটা বিক্রি করে হালাইছে। ইয়ার পরে ওই সন্তানটা বাঁচবো না মরবো তা জানি না। বাঁচার পরে কোন জায়গায় থাকবো এইটা চিন্তা আমরা তার বাম্মাই করে নাই, করছে আমার সন্তানটা বাইসে থাকবো। আজ আর কিছুই অবশিষ্ট নেই, যা ছিল সব বিক্রি করে নাফিজের চিকিৎসা করিয়েছেন। কিছুদিন আগে নাফিজ স্থানীয় মসজিদের পাশে খেলতে গিয়ে পরে ব্যথা পায়। তারপর থেকে জ্বর আসে এবং শরীরে লালচে দাগ দেখা দিলে অনেক অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তারের পরামর্শে ঢাকা মিডপোর্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে জানান নাফিজের ব্লাড ক্যান্সার হয়েছে। ছোট শিশু বাচ্চাটি দীর্ঘদিন ঢাকার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। এদিকে শীঘ্রই নাফিজের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার মহিষমারা ইউনিয়নের নাফিজ, তার বয়স 7 বছর, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে তাকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা তার খোঁজ খবর নিব। দরিদ্র এই পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করানো তো দূরের কথা, ভ্যান চালক মহেজউদ্দিনের আয়ে সংসার চালানোই দায় হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। শিশুটির পরিবার খুবই দরিদ্র এবং যা কিছু ছিল তা বিক্রি করে চিকিৎসা করায় আজ পরিবারটি নিঃস্ব। তার পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয় কোনোভাবেই। বর্তমান সরকার ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা পেলে চিকিৎসা করে সুস্থ হতে পারে ক্যান্সার আক্রান্ত শিশু নাফিজ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।